ব্যাটারি রিকশা চালু রাখার দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন চালকেরা। কাল সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে হবে বৈঠক। আর এর আগে 12 দফা দাবিতে জাতীয় প্রেসক্লাব, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও কামরাঙ্গী চরে বিক্ষোভ করেন চালকেরা। এতে ওইসব এলাকায় দেখা দেয় যানজট। ঘোষণা অনুযায়ী রোববার সকাল 11টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি রিকশা চালকেরা। ব্যাটারি রিকশা চালু রাখা সহ 12 দফা দাবি তাদের। যদি অটো গাড়ি না চলে, কর্ম যদি না থাকে, তাহলে গরিব মানুষ কি খাইবে? আমাদের হয় অটো গাড়ি দেন, নয় একটা কর্ম দেন। আমার মা আছে, বাবা আছে, আমরা ভাই বোন নিয়ে একটা ফ্যামিলি চলি আমার একটা অটো দিয়া। এখন যদি ফুট করে অটোটা বন্ধ করে দেয় কিভাবে হবে? ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রেসক্লাবের সামনে। আশপাশের এলাকায় দেখা দেয় যানজট। মোহাম্মদপুরের বছিলা মোড়েও আন্দোলনে নামেন অটোরিকশার চালকেরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে দেখা গেছে পুলিশের তৎপরতা। 12:30 থেকে আমার পরীক্ষা শুরু স্টুডেন্টের, এখন আমি সময় মতো পৌঁছাতে পারি না। আমার অফিসে যেতে লেট হচ্ছে, ওইদিকে আমার কথা শুনতে হচ্ছে অফিসে যাওয়ার সময়। কোনো গাড়ি পাচ্ছি না, সবাই লাঠি নিয়ে গাড়ি থামাইয়া গাড়ি রাখিয়ে দিচ্ছে, নামাই দিচ্ছে, চলে যান, হেঁটে যান। আমরা চেষ্টা করতেছি বুঝাইয়া ওরা এক পাশে যাক, জনভোগান্তি কমানোর জন্য গাড়িগুলো অ্যাটলিস্ট চলাচলের ব্যবস্থা রাখুক। যাত্রাবাড়ি ও কামরাঙ্গীর চরেও বিক্ষোভ করেন অটোরিকশা চালকেরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি রিকশা চালকরা। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আমরা যেটা দেখলাম যে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন, কাল বৈঠক রয়েছে। বছিলা মোড়ে তো কয়েক দফা অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা। এখন কি অবস্থা সে জায়গায়, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। অর্থাৎ 10:30টার পরবর্তী সময় এখানে যে মূল মিছিলটি প্রেস ক্লাবে যাওয়ার পর যারা এখানে অবস্থান করছিলেন তারা এখনও এখানে অবস্থান করছেন। আমরা যদি দেখাতে চাই যে যেটি মোহাম্মদপুর বাস টার্মিনাল থেকে যে রাস্তাটি আসলে চৌরাস্তায় মিলেছে, সেই রাস্তায় আপনি দেখবেন যে বাম পাশের সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু গাড়ি চলে যেতে পারছে বা ইউটার্ন নিয়ে চলে গেছে, কিন্তু মেইন যে মুখটা, সেই মুখটাতে রশি দিয়ে অর্থাৎ তার দিয়ে আটকে রাখা হয়েছে। আর যেটি কেরানীগঞ্জ বা ওই দিক থেকে যে রাস্তাটি আসে সেখানে আপনি দেখেন যে গাড়ির চাপ রয়েছে। আবার মূল অবস্থানে এখানে রিক্সা চালকরা যারা বলছেন রিক্সা চালক আন্দোলন করছেন তারা এখানে আছেন। আর বছিলা থেকে যে রাস্তাটি এসে আসলে এখানে মিলেছে, সেই রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন যে এটি আটকানো অবস্থায় রয়েছে। মাঝখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিক্সা চালকরা বিভিন্ন গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি অথবা শিক্ষার্থীদের বহনকারী কিছু গাড়ি ছেড়ে দিচ্ছে। তবে এইখানে আমরা দেখছি যে তাদের আসলে মূলত কোনো নেতৃত্ব দেখা যাচ্ছে না, অথবা যারা নেতৃত্বে আছেন তারা সম্মুখভাগে আসছেন না। এখন এখানে বিক্ষিপ্ত কম বয়সী ছেলেরা এখানে আসলে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছেন এবং কিছু গাড়িতে হই হুল্লোড় করছেন, ভাঙচুরের চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত ভাঙচুর করেছেন এরকম আমরা দেখতে পাইনি। পুলিশের যে উচ্চপদস্থ কর্মকর্তারা, উপকমিশনার পর্যায়ের সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তারা এইখানে এসছেন এবং আছেন। ওনারা 7-8 জন এখানে আছেন এবং ওনারা যেটি বলতে চাচ্ছেন যে যেহেতু শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি চলছে, সেই কারণে তারা আসলে এই অবরোধে কোনো বল প্রয়োগ করছেন না এবং তারা বলছেন যে তাদেরকে বুঝিয়ে এইটি শেষ করা যায় কিনা সেই বিষয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে এইটি যেহেতু বেড়িবাঁধের এই রাস্তাটি যেহেতু ঢাকার বাইরে থেকে আসার জন্য এবং ভাষায় যাওয়ার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই কারণে এইখানে এই যানজটের কারণে অনেক বড় লম্বা যানজটের সারি বেড়িবাঁধের দিকে আছে। আর এইখানে 1টা বা 12টা থেকে 1টা বা 1টা থেকে 2টো পর্যন্ত আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট যারা আছেন, বিভিন্ন কলেজের স্টুডেন্ট যারা আছেন, তাদেরকে আমরা দেখছি যে খুব কষ্ট করে তাদের অনেকেরই পরীক্ষা চলছিল। এইখানে যে বছিলা সরকারি স্কুলের একটি পরীক্ষা চলছিল আজকে, ওরা এখানে এসছেন এবং ওরা যাওয়ার সময় ওরা পুরো বছিলা থেকে এখানে হেঁটে মোহাম্মদপুর পর্যন্ত হেঁটে যাচ্ছেন এবং তাদের প্রচণ্ড কষ্টের কথা তারা বলছেন এবং 2-1 জন কর্মজীবী আছেন তারাও তাদের কষ্টের কথা বলছেন। আর এখানে আমরা যতটুকু দেখেছি যে শুধুমাত্র যে সিএনজি অটোরিকশা চালক এখানে আছেন, তাদের এখানে যারা আছেন তারা বেশিরভাগই অটোরিকশা চালক দাবি করছেন। তবে বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে যে অটোরিকশা মালিক পক্ষ এইখানে এই আন্দোলনের সাথে জড়িত আছেন।
মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।